দিস না বেটা না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো তো দেখো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ সারাদিন কি কি রান্না করছি, কি করছি না করছি সব পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আজকে আমরা প্রথমেই তোমরা স্নান করে আমরা চলে এসেছি তোমার ঠাকুর ঘরে। তো আমাদের এখানে কি বলো তো, আমাদের এখানে তোমার ঘরের মধ্যে এই তোমার পুজো টুজো করে ঘরেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা সব কিছু খেতে পাই আর কি। তো আর আমার বাপের বাড়ির নিয়ম কি, মানে ওখানে যেহেতু মেয়ের আর কি 5 পুতুলের মূর্তি, তো তাই ওখানে তোমার ধরো তোমার উপোস দিয়ে থাকতে হয় যতক্ষণ না মন্দিরে না পুষ্পাঞ্জলি হচ্ছে, ততক্ষণ অবধি খাওয়া যায় না। আর আমরা তো ঘরেই ধরো দেখো সবাই বসে গেছি, আমি, আমার বর আর আমার মাম্মাম 3জন মিলে। আর আমরা এখন পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। এই পুষ্পাঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে তারপরে আমরা রান্না শুরু করবো। তো চলো আমরা একটু পুজোটা করে নিই আর তোমরা দেখতে থাকো। ফুল থাকলো আর এই যে দেখো, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে খাবার খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এখন আমাদের রান্না করার পালা শুরু হয়ে গেছে। তো এই যে দেখছো, তো এখানে আলু পোস্তুর আলু চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে বাঁধাকপিটা কাটা আছে, টমেটো কাটা আছে, আর এখানে লাউটা কাটা আছে। তো চলো, আর আমার শাশুড়ি মা কী করছে সেটাও দেখায়। এই যে দেখো, আমার শাশুড়ি মা এদিকে কাঠের উনুনে তোমার বেগুন ভাজছে, আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আর এই যে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছে। তো একদিকে আমার শাশুড়ি মা এদিকে রান্না করছে, আর আমি ভেতরে তোমার রান্না করে নিচ্ছি। মানে একা রান্না করলে কি হয় বলো তো, অনেকটা লেট হয়ে যাবে। আর এই যে দেখো, একবার ভাত হয়ে গেছে, এটা আমরা দ্বিতীয়বার আরেকবার ভাত বসিয়ে নিয়েছি। তো দেখো আমাদের বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করছি, এখানে বাঁধাকপির তরকারিটা আমার শাশুড়ি মা করে নিয়েছে। আমাকেই বলছিল বাঁধাকপির তরকারিটা করতে, কিন্তু কি বলো তো, মানে এতজনের মানে এতটা রান্না করা মানে আমি পারতাম না। সেই কারণে আর কি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি রান্নাটা করো। তো সেই জন্য দেখো, আর এই যে দেখো আমার মাম্মাম এখানে কি করছে। আর দেখো কালকে যেহেতু মানে একটু ঝড় উঠেছিল, বৃষ্টি পড়েছিল, সেই জন্য যত সজনে ফুল আছে সব ঝরে পড়ে গেছে। আর আমার মাম্মাম দেখো এখানে কি করছে। তো চলো সামনে গিয়ে দেখি। ও বাবা, ও তো হাতে প্লাস্টিক নিয়ে চলে এসছে। তো দেখো আমার মাম্মাম এখানে কুল পড়েছে কালকে বৃষ্টি আর ঝড়ে, তো সেই কারণে ও কুলগুলো তুলছিল আর কি। তো যাই হোক, দেখো আমার শাশুড়ি মা এদিকে তোমার বাঁধাকপিটা প্রায় কমপ্লিটের দিকে আর কি। তো আমাদের এখানে কি জানো তো, মানে রান্না করার পরে 2 দশান তেল দিয়ে হলেও ছকবে রান্নাটা, মানে তাহলে নাকি খাবার মানে টেস্ট আলাদা হয়। কি জানি, আমি এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এসে এটা প্রথম দেখলাম আর কি। তো দেখো আমার বর চলে এসছে, আর বর আমার কি নিয়ে এসছে চলো সেটাই তো দেখার জিনিস। এই যে দেখো, সিজানোর আসল উদ্দেশ্য হচ্ছে তো মাছ, মানে সিজানোতে ধরো তোমার মাছ না খেলে হয়। তো দেখো এই যে মাছ নিয়ে চলে এসছে। তো দেখছো তো একের পর এক মাছ ঢেলেই যাচ্ছে, কত মাছ নিয়ে এসছে। আমি প্রথমে আমার বরকে বলছি এইটুকু মাছ এনেছ। আমার বর তখন কি বলছে জানো তো, আমাকে হাসছে যে হ্যাঁ এই বছর এইটুকুই হবে। দিয়ে যাই হোক মজা করছিল আর কি। তো দেখো কত মাছ নিয়ে এসছে, প্রায় 6 কিলো 6.5 কিলো মাছ এনেছে। তো এই যে দেখো এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। আর চাটনিটাতে কী দিচ্ছে সেটাও দেখো, খেজুর, কিশমিশ, কাজু আর আমসত্ত্ব এইসব দিয়ে আজকে হবে চাটনিটা। তো যাই হোক চলো, চাটনিটা তোমার প্রায় শেষের দিকে আর কি। তো দেখো চাটনিটাও করে নিই। চাটনিটা হয়ে গেলে আমাদের মোটামুটি নিরামিষ রান্না হয়ে যাবে। আর আমাদের এখানে কি বলো তো, প্রথমে তোমার নিরামিষ রান্না হয়, তারপরে
তোমার নিরামিষ রান্না করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, দিয়ে খাওয়া দাওয়ার পরে দুপুরের খাওয়ার পরে তারপরে মাছ রান্নাটা হয় আমাদের এখানে। মানে মাছ আগে ছুতে পাই না, কারণ তোমার মাছ ছুলে তোমার ষষ্ঠী পাতা যায় না। তো আমি মাছটা রান্না করব, আর আমার শাশুড়ি মা আর কি ষষ্ঠীটা পাতবে। তো দেখো এদিকে আমি মা ষষ্ঠীকে আগে মা ষষ্ঠীর খাবারটা বেড়ে নিচ্ছি দেখো, দিয়ে তারপরে আমি এবারে মাম্মামকে খাওয়াবো আগে। কারণ জানো তো আজকে কী হয়েছে, মানে সকাল থেকে মাম্মামকে খাওয়ানো হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি আছে আমাদের খাবার খেতে, তো চলো আগে মাম্মামের খাবারটা বেড়ে নিই, দিয়ে তারপরে আর কি আমরা খেয়ে নেব। এই যে দেখো, আর দেখছো তো কত রকমের রান্না করেছি আজ ওখানে। যাই হোক, সামনে থেকে তোমাদের রান্নাটা দেখানো হলো না আর কি। তো ওই যে দেখো আমরা কত রকমের রান্না করেছি এখানে। তোমার বাঁধাকপির তরকারি করেছি, তারপরে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, শাক, ডাল, আলু পোস্ত, আমার শ্বশুরের নেগে পোস্ত। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে পাতাগুলো নিয়ে কি করছে দেখো, মানে সে ভোজবাড়ির মতো পাতা চালাবে, ঠিক আছে। তো যাই হোক চলো। আর এই যে দেখো আমার বর এখানে মাছ ধুচ্ছে, আর আমার মাম্মাম তোমার বসে আছে আর কি আমার বরের কাছে। তো দেখো মাছের মাথাগুলো দেখে আমার মাম্মামের তো প্রচণ্ড খেতে ইচ্ছে করছে আর কি, কিন্তু যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ তো খাওয়া যাবে না। তো যাই হোক, আমার বর এই প্রথমবার, জানো তো, এই প্রথমবার এতগুলো মাছ ধুয়েছে। তো যাই হোক, ধোয়াটা অভ্যাস তো করতেই হবে, কারণ প্রতি বছর ওকে মাছগুলো ধুতে হবে। কারণ আমি তো বললাম না যে আমাদের এখানে তোমার মাছ ছুতে পাওয়া যায় না, মাছ ছুলে তোমার ষষ্ঠী পাতা যাবে না, তো সেই কারণে আর কি। চলো এবারে বসে গেছি মাছ ছাকার জন্য। তো এই যে দেখো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলোকে হলুদ দিয়ে আর নুন দিয়ে মেখে রেখেছি। আর আমার শাশুড়ি মা দেখছো তো সামনে বসে বসে মানে মা ষষ্ঠীর জিনিসগুলো, মানে মা ষষ্ঠীকে দেবে সে আর কি তোমার কাঁঠাল পাতাগুলো তো তৈরি করছে। তো যাই হোক চলো, এখানে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো আর বেশি কথা বলবো না, তোমরা মাছ ভাজা দেখতে থাকো। আর কাদের বাড়িতে সিজানো নয় তারা কিন্তু অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে তো সিজানো আর কি। তো সিজানো তো ধরো সিজানো থাকলেই বেশি ভালো লাগে, জানো তো। আর এখানে শুধু সিজানোটাই, মানে এমনি কোনো আনন্দ হয় না, সিজানোটা রান্না বান্না এইসবই। আর আমার বাবার বাড়িতে কিন্তু প্রচণ্ড আনন্দ ফুর্তি হয়। আনন্দ ফুর্তি বলতে যেহেতু মেয়ের হয় ধরো, সেহেতু মন্দিরে যাওয়া আসা মানে এইসব লেগেই থাকে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এদিকে তোমার ষষ্ঠীর জন্য কী কী সব বাটতে হয় তো সেগুলো আর কি বেটে নিচ্ছে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আর আমি এখানে মাছগুলো ভেজে নিই। আর দেখো সব রান্নাবান্না সেরে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এখানে আমার শাশুড়ি মা ষষ্ঠী পাচ্ছেন। তো আমাদের তো তোমাদেরকে বলেছি যে আমাদের তোমার মানে মাছ ছোঁয়া ষষ্ঠীটা নয় আর কি। তো সেই কারণে দেখো আমি মাছ রান্না করা হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা এদিকে ষষ্ঠীটা পেতে নিচ্ছেন। ষষ্ঠী না পাতা অবধি আমরা মানে মাছ খেতে পারবো না আর কি। তো সেই কারণে দেখো আগে ষষ্ঠীটা পেতে নিচ্ছেন উনি। আর এই যে দেখো এই সাইডে আমি মাছ রান্না করেছি। তো কী দেখো, এই যে মাছের ঝোল,
ঝোল, উফ দারুণ টেস্টি হয়েছে মনে হচ্ছে, দেখতে দেখতে তো খুব সুন্দর লাগছে। দেখো এখানে মাছ রান্না করেছি, আর তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তোমার মাছ ভাজা। এই মাছ ভাজাগুলো এখন থাক, আগে আগে মাছের ঝোল, মাছের যে ঝোলটা সেটা আগে টেস্ট করে দেখবো। আর এই যে এখানে করেছি লাউ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।